এভরিওয়ান, গুড ইভিনিং বলতে পারো। হ্যাঁ, এখন সন্ধে হয়ে গেছে, ওই 7:30টার মতন বাজে। তো আমি চলে এসেছি রান্নাঘরে। আশা করছি তোমরা পার্ট 1টা দেখেছো। আর যারা যারা দেখোনি তারা পার্ট 1টা অবশ্যই গিয়ে দেখে আসো, তবে পার্ট 2টা বুঝতে পারবে। তো যাই হোক, চলো ইন্ট্রোটা দিয়ে নেওয়া যাক। আমি রিঙ্কি, আর তোমরা দেখছো কিন্তু শ্রেয়াগমনী ডেলি ব্লগ। আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি, বাট মনটা খারাপ আছে। যেহেতু সোনামা বাড়িতে নেই, একটু ফাঁকা ফাঁকা লাগছে ঘরটা গো। ও যে পুরো ঘরটাকে চিৎকার চেঁচামেচিতে ভরিয়ে রাখে, সেই জিনিসটা নেই। নিশ্চিন্ত মনে কিন্তু তবে কাজ করতে পারছি। বাইরে তবে হাওয়া দিচ্ছে একটু, আকাশটাও ঠিক ভালো না। চিন্তা হচ্ছে এখনো পর্যন্ত আসেনি বলে ওরা। শান্ত মনে কাজ করলে কি হবে, মনের ভেতর কিন্তু ঠিক একটা ঝড় উঠছে। চিন্তা তো থাকবেই বলো, বাচ্চাটা যেহেতু বাইরে, মা যে সামলে নেবে সবই, কিন্তু তাও মায়ের মন সে কি আর শোনে। দিদিকে ফোন করেছিলাম, দিদি বলল বেরিয়ে গেছে, এতক্ষণে পৌঁছে যাওয়ার কথা। তো এখনো পর্যন্ত আসছে না, সেটাই টেনশন হচ্ছে। আর মাকে ফোন করছি, মা তো ফোনই ধরছে না। এবারে ভাবছি বারে বারে ফোন করে ডিস্টার্ব করব, কোথায় গাড়িতে আছে কি রিক্সাতে আছে বুঝতেও পারছি না, সেজন্য আর ফোন করে ডিস্টার্বও করলাম না। সোনামার জন্য ওদিকে একটু ভাত বসিয়ে দিয়েছি। সকালে চাল ভিজিয়ে রেখেছিলাম, আর হঠাৎ করে তো ওরা মাসির বাড়ি চলে গেছিল, সেই চালটা ফ্রিজেই ছিল। আবার কালকে দেবো একদিনের বাসি চাল, ওই জন্য আজকের রাত্রে ভাবলাম একটু ভাতই করে দিই ওকে। আলু সিদ্ধ ভাত আর একটা মাছ ভাজা ছিল, রনি রেখেছিল, সেটাই দেব। আর আমার ঠাকুমার আর বাবার জন্য রুটি হচ্ছে। মায়ের আর ছোটুর ভাত আছে, হয়ে যাবে। রনি তো রাত্রেবেলা করে খায় না খুব একটা, শুধুই আমাদের তিনজনের রুটি হলেই হয়ে যাবে। বেশি না, ওই 7-8টার মতন। চলো রুটি কটা চটপট করে নেওয়া যাক। আচ্ছা, তোমরা অনেকেই ভাবো যে আমি হয়তো এই ভিডিও বানাই বলে হয়তো কাজবাজ সেরকম বাড়ির পারি না করতে। আচ্ছা দেখো তো রুটিগুলো গোল হয়েছে কিনা, আর শেকার পরে দেখো তো রুটিগুলো ফুলে কিনা। একটু ওয়েট করে যাও, তাহলেই বুঝতে পারবে আমি বাড়ির কাজ পারি কিনা। আর রুটিটা কিন্তু সব থেকে বড় কাজ আমার তো মনে হয়। ফোলার ওপর ডিপেন্ড করে, আর খাওয়ার সময় নরমের ওপর ডিপেন্ড করে যে রুটিটা কেমন হয়েছে, তাই না? আর আমি রুটি করাটা শিখেছি কবে বলো তো? তখন ওই ক্লাস 8-এ পড়ি মনে হয়। মায়ের একবার পা ভেঙে গেছিল, আর ব্যাস তখন থেকেই ওই রুটি করা, টুকিটাকি রান্না করা, মোটামুটি তখনই সব কাজ শিখে গেছিলাম। সেই থেকে রুটি করাটা বলতে পারো আমি ভালোই রপ্ত করতে পেরেছি। পারি, খুব ভালো পারি যে সেটা বলবো না। মোটামুটি 5টা রুটি করলে 3টে ফোলে, 2টো হয়তো ফোলে না, সেটা তো হতেই পারে, তাই না? যাদের অনেকটা অভিজ্ঞতা আছে তারা পর্যন্ত হার মেনে যায় রুটির কাছে, আর আমি তো ছোট। আর এই যে আমাদের রুটির বাটিতে না এই খবরের কাগজ দিয়ে রাখি, যাতে নিচের রুটিটা জল জল না হয়ে যায়, যাতে খাওয়া যেতে পারে। তাও মাঝে মাঝে দেখি নিচের রুটিটা ফেলে দিতেই হয়। চাটুটা গরম ছিল, সেই জন্য এই কাগজটা একটু ভালো করে শিখে নিলাম। একটু বেশ মরমরি টাইপের হয়ে গেল, আর গরমও হয়ে গেল। ওপরেও আমি দুটোই খবরের কাগজের দিয়ে রাখি, তো সেটাকেও একটু গরম করে নিলাম। ব্যাস, এবার রুটিগুলো খুব ভালোভাবে গরম থাকবে। খেতে খেতে সেই ঘড়িতে বাজবে 10টা 10:30, আর বাবার খেতে তো 11টা 11:30টাও বেজে যায়। যাই হোক, রুটি করলে কিন্তু জায়গার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আচ্ছা, তোমরা আবার ভেবো না যে আমার কাছে বেলেন চাকি নেই। বেলেন চাকি আছে, বেলনিও আছে, সবই আছে, বাট আমি ভাবলাম এখানেই বেলে নি, আবার ওটা বের করে কি হবে, সেজন্য ওখানেই বেলে নিয়েছি। তো চলো গ্যাসটাকে চটপট করে মুছে পরিষ্কার করে নেওয়া যাক, ওরা আসার আগে। এলে তো ওদের সাথে আবার গল্পে মেতে যাব, আর তারপরে হাতে বেশি সময়ও নেই। এদিকে গ্যাস ফ্যাস পরিষ্কার করে ঘরে যাব, ঘরটা একটু পরিষ্কার করব, চুল টুল বাঁধবো। এই করতে করতে দেখবে ঠিক কখন ওরা এসে গেছে। তারপরে ওদের সাথে একটু গল্প গুজব করবো, তারপরে তো মাম্মামকে খাওয়াবো, তাই না বলো? সারাদিন পর ওকে পাবো, একটু তো চটকাতেই হবে, তাই না? তো যাই হোক, চলো এদিকে মামামের ভাতটা কিন্তু ছেঁকে নিলাম। তখন ছাঁকতে পারিনি যেহেতু রুটিটা করছিলাম, আর চাটুর মধ্যে রুটি দিয়ে না অন্য কোনো কাজ কিন্তু করা যায় না, মনে হয় এই হয়তো পুড়ে গেল। তো রুটিটা নষ্ট হওয়ার ভয়তে করিনি, এই সবে ভাতটা ছেঁকে আর মাছটাকে ওর মধ্যেই দিয়ে রাখলাম। মাছটাও একটু ভাতের সাথে গরম হয়ে যাবে, যেহেতু গরম ভাত। আর এই অল্প কটা বাসন পড়েছিল, বলি না যতবার বাসন পরে টুকটুক করে মেজে নিই, সেজন্যই অল্প বাসন পড়েছে। চায়ের বাসনগুলো তখন একবার মেজে নিয়েছি, গুছিয়েও নিয়েছি, আর এখন এই কটা পড়েছে, মেজে নিলাম, পরিষ্কার করে নিলাম। ব্যাস, রান্নাঘরের কাজ মোটামুটি কিন্তু আমার ক্লিন হয়ে গেছে। এবারে ওদিকে যা টুকটাক বাকি আছে সেগুলো দেখতে দেখতেই হয়ে যাবে ওদের আসার আগে। কাজ করছি, ভিডিও করছি, সবই করছি, কিন্তু মনটা পড়ে আছে ওদিকে। আর এই কাপড়গুলো ধুয়ে আমি না, মাও তাই করে, মায়ের দেখেই শেখা, এইখানেই মেলে দিই।
ওই সারা রাতে শুকিয়ে যায়, পরের দিন আবার ব্যবহার করা যায়। আর এই যে মাঝে মাঝে যখন তেল চিটচিটে একদম হয়ে যায় না, তখন ওই গরম ফ্যান তার মধ্যে একটু সার্ফ দিয়ে দিই, আর নাহলে একটু গরম জল করে সার্ফ দিয়ে ভালো করে ভিজিয়ে রাখি। তারপরে ওটাকে একটু ব্রাশ মেরে দিলে একদম পরিষ্কার হয়ে যায়। তো যাই হোক চলো, মোটামুটি রান্নাঘরের কাজ আমার কমপ্লিট। মুখ হাত পা মুছে পরিষ্কার হয়ে এবারে ওই ঘরে ঢুকবো। বাড়ির বউরা যারা রান্নাঘরে কাজ করে তারাই বোঝে তাদের কি অবস্থা হয়, বিশেষ করে এই গরমকালে। সবে জাস্ট লাইট অফ করে ওই ঘরের দিকে যেতেই যাব, চোখ গেল জগের মধ্যে, দেখি এক ফোঁটাও জল নেই। ভাগ্যিস চোখ গেছে, নাহলে কেউ খাওয়ার সময় দেখবে জগে জল না পেলে খুব বিরক্ত লাগে। তো ভালোই হলো, একেবারে জগ জগ ভরে রান্নাঘর গুছিয়ে তারপর গিয়ে বসবো, যাতে কাউকে ডাকতে না হয় কোনো জিনিসের জন্য। ঘরটা পুরো এ মাথা থেকে ও মাথা পুরোটাই নিস্তব্ধ হয়ে আছে। ধানো মনে হচ্ছে একদম ফাঁকা বাড়ি, কেউ নেই। একটা বাচ্চা কাচ্চা থাকলে যেরকম চিৎকার চেঁচামেচি করে বাড়িটাকে মাথায় করে রাখে, পুরো তার উল্টো, একদম শান্ত শিষ্ট নিস্তব্ধ এরকম হয়ে আছে। যাই হোক চলো, আসার আগে আপাতত চুলটা বেঁধে বিছানা ফিছানা ঝেড়ে নেওয়া যাক, তারপরে গিয়ে একটু ওই ঘরে টিভি দেখবো। আর ফোনটাও করবো, যদিও যে কি ব্যাপার কে জানে বাবা, বুঝতেও পারছি না। চলো চুলটা চটপট আগে বিনুনি করে নেওয়া যায়। জানো তো, চুলটাকে টঙে না বেঁধে শুলে আমার সারা রাত ঘুম আসে না। এপাশ ওপাশ করে ছটপট করে সারা রাত কাটাবো, তার থেকে ভালো চুলটাকে ভালো করে বিনি করে একদম টঙের উপরে তুলে দেওয়া। তাতে ওরও রেস্ট হলো আর আমারও রেস্ট হবে। ঘুমাই তো মাত্র ওই কয়েক ঘন্টাই বলো, এডিটিং করে শুতে শুতে ওই 12:30 একটা বেজে যায়, আর তারপরে 6টার মধ্যে উঠে পড়তে হয়। তাহলে ক ঘন্টা আর হলো, ওই 5.5-6 ঘন্টার মতন। তো যাই হোক চলো, এদিকে আমার চুল বাঁধা হয়ে গেছে, বিছানাটাও চটপট করে ঝেড়ে নি, গুছিয়ে নি, তারপরে আরেকবার ফোন করবো ওদেরকে। সব কাজ কমপ্লিট করে জাস্ট সবে বসেছি, তো এখনো পর্যন্ত ওরা আসেনি। আর ঘড়িতে কটা বাজে, ওরে বাবা, এদিকে দেখতে দেখতে 8:30 বেজে গেছে, কিন্তু ওদের আসার এখনো কোনো নাম নেই। ফোনও করছি, ফোনও ধরছে না, কি করব কিছুই বুঝতে পারছি না। তো যাই হোক দাঁড়াও, এক কাজ করি, চৈতালি দিকে একবার ফোন করে দেখি, যদি চৈতালি দি কিছু বলতে পারে। তো ওয়েট করা ছাড়া তো আর কোনো কিছু নেই, আমাদেরকে চুপচাপ ওয়েট করতে হবে। আর যেহেতু সোনামা মায়ের সাথে আছে, বারবার ফোন করে ডিস্টার্বও করতে পারবো না। এবার মা ফোন ধরতে গিয়ে যদি বিরক্ত হয়, তো সেজন্য ভয়তে বেশিবার করতেও পারছি না, একবারই ফোন করেছিলাম। তো যাই হোক চলো, ওরা আসুক, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এখনের মতন কিন্তু টাটা। তো ওই ঘরে আর ভালো লাগছিল না, তাই একটু বড় ঘরে এসে বসলাম। ঠাকুমা আর আমি এখন টিভি দেখছি। আর দিদিকে ফোন করেছিলাম, দিদি বললো ওরা গেছিল পার্কে, জাস্ট সবে বেরিয়েছে, এসেই যাবে, বেশিক্ষণ লাগবে না আর। তো সামনে একটা ওখানে বড় পার্ক আছে পর্ণশ্রীর ভেতরে, তো ওই পার্কেই গেছিল সবাই মিলে, একটু সময় কাটিয়েছে ওখানে, মজা করেছে, সেজন্যই আসতে যা লেট হয়েছে। আর এখন ঘড়িতে বাজে 9টা বাজতে 10 মিনিট বাকি। তো চলো, ওয়েট করা ছাড়া আমাদের আর কোনো কাজ নেই, ওয়েট করি, ওরা এলে আবার ভিডিও অন করছি। কে রে, কে এটা? হ্যাঁ, উঠে এসো, আস্তে আস্তে আস্তে। মিঠাই কাঁদছিল? তো তুই নিয়ে এলি না কেন সঙ্গে করে মিঠাইকে? বদমাইশি করেছিস? কেন করেছিস মামা বদমাইশি? পাপা পাপা কাজে গেছে। তুমি কি কি বদমাইশি করেছো? পচা কথা বলেছে, মেরেছো সবাইকে? তো তুই বলছিস পচা কথা বলেছি, কি মেরেছি? হ্যাঁ, পার্কে গেছিলে? আর কি চলেছো বলো? তাই মজা করেছো? ভালো লেগেছে? ম্যাগি খেয়েছো? কতটা খেয়েছো? বড়টা খেয়েছো? অনেকটা খেয়েছো? একটুখানি খেয়েছো, বেশি খাওনি তো? কি দিয়েছে? দুধ?
আইসক্রিম, চিপস দিয়েছে, ক্যাডবেরি দিয়েছে, বিস্কুট। কেন তুমি এত কিছু এনেছো? তুমি কেন এত কিছু এনেছো? থ্যাংক ইউ বলেছো? তুমি থ্যাংক ইউ বলেছো? থ্যাংক ইউ বলনি? কেন বলনি? আমাকে বলে কি হবে? তুমি তো মিঠাইকে বলবে থ্যাংক ইউ। তা পিপিকে তো নিয়ে আসতে পারতিস মিঠাইকে। শুকলো চলো খুলে দিয়ে এসো। মা এসো, দাও আমার কাছে, দাও ওগুলো দাও। মশা উঠছে। আচ্ছা দিতে হবে না, দাও ব্যাগের ভেতর ঢোকাও। ও জামা কাপড়গুলো কোথায় গেল? আচ্ছা, ওটা কে কিনে দিয়েছে? দেখি এটা কে। জোরে কোথায়? আর জোরে। হেভি হয়েছে তো জিনিসটা। জোরে দিচ্ছি। জোরে। আসতে যেহেতু অনেকটাই লেট হয়ে গেছিল, সেজন্য তখন আর বেশি গল্প গুজব করিনি। চটপট করে হাত পা ধুইয়ে খাবার নিয়ে এসে খাইয়ে দিয়েছিলাম। আর এখন খাওয়া দাওয়া কমপ্লিট, ব্রাশ ট্রাশ করে নাইট ড্রেসও পরে নিয়েছে। এবারে একটু মামামের সাথে খেলাধুলা হচ্ছে। খেলাধুলা করে এবারে ঠাম্মি এলে শুয়ে পড়বে, ব্যাস। ওই একটা গান আছে না, দুটো ইঁদুর ছিল মোটা ছিল, তো সেই গানটা শুনে ও খুব হাসে আর ওইটার সাথে একটু ওদের মতন করে নাচতে থাকে। তো সেটা নিয়েই আমরা দুজনে মিলে খুনসুটি করছিলাম। তারপরে মা চলে এসেছিল ওকে শোয়াতে, আমি চলে গেলাম ডিনার করতে। আজকে ডিনারে তো ছিল কি সেটা তোমরা জানো, তাও দেখিয়ে দিচ্ছে একবার। রুটি, তড়কা, পেঁয়াজ আর লঙ্কা, ব্যাস। আর কি চাই? চলো চটপট ডিনারটা সেরে নেওয়া যাক। শ্রী ঘুমায়নি বলে আমি বড় ঘরে বসেই ওয়েট করছি ওর জন্য। কতক্ষণে ঘুমাবে আর আমি ওই ঘরে ঢুকবো আর এডিটিং করব। তো এখন ঘড়িতে বাজে কিন্তু 12:30। 1 মিনিট বাকি আছে যদিও। আর এই যে আরেকজন চলে এসেছে, ওই দুপুরবেলা খায়নি না মিষ্টিটা, সেটাই এখন দিচ্ছে খুলে টুলে রেডি করে খাবার জন্য। রাতে 12:30টার সময় এই মিষ্টি আইসক্রিম আমাদের এই এক পাগলামো হতে থাকে। তো মিষ্টি মুখটা করতে করতেই তোমাদেরকে তাহলে গুড নাইটটা জানানো যাক আজকে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এই ধরনের ভিডিও দেখার জন্য। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর এখনের মতন টাটা, বাই বাই, গুড নাইট।